গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। তোমার আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল ৯টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সেই আমার চা নিয়ে। আর আজকে দেখো অনেকদিন পর আবার একটু আজকে নিজের সাথে সময় স্পেন্ড করার টাইম পেয়ে গেছি চায়ের সাথে। মানে সেই আমি, সেই আমার চা, সেই আমার চায়ের কাপ। তো দেখো তোমরা দেখছো যে সামনে একটা বেগুন রাখা, ভাবছো যে এ কি রে বাবা চা খাচ্ছে আবার বেগুন রাখা কেন? তো আজকে যেহেতু তোমার কি রান্না হবে, বেগুন-টেগুন কাটা হবে সেইজন্য সামনে রেখেছি, নইলে আমি খেয়াল থাকবে না, ভুলে যাবো। তো দেখো আমি এখানে আলু আর বেগুন কাটতে বসে গেছি। কারণ আজকে আলু ভাজা হবে, বেগুন ভাজা ভাজা খুব একটা সাদামাটা রান্না। মুসুর ডাল, আলু ভাজা, বেগুন ভাজা। তোমরা দেখতেই পাবে একটু পরে। তো দেখো আমার কাজ দেখতে থাকো, আমিও কাজ করতে থাকি। ঠিক আছে? তো দেখো এটা আমাদের দুপুরের লাঞ্চও রেডি হয়ে গেছে। আমার গ্লুকন-ডি আর দাদুর ছাতুর শরবত, এই যে এটা আমাদের দুপুরের লাঞ্চ। যেহেতু আমরা সকালবেলাটা ভাত খাই বলে দুপুরটা একদম হালকা পাতলা খাই। তো দেখো এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি বানিয়ে। দাদু এক ফাঁকে আসবে দুপুরের দিকে, তখন আমার এসে নিয়ে খাবার চলে খুব যাবে। প্রিয় খাবার আজকে আমার মুসুর ডাল, ওর মধ্যে লেবুটা দিয়ে দিয়েছি, গন্ধরাজ লেবু, গোটা খানেক লঙ্কা, এটা ছাড়া তো আমার চলেই না। রয়েছে পোস্ত ছড়িয়ে আলু ভাজা, বেগুন ভাজা, ভাত, পাতে একটু নুন, আর রয়েছে ঠান্ডা জল। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে নিয়ে তারপরে যখন দোকানে যাব তখন আসছি তোমাদের সাথে, ঠিক আছে? এখন খেয়ে নিই, টাটা। তোমরা সব খেয়ে নাও জলখাবার, টাইম হয়ে গেছে অলরেডি, 10:30 বাজে। চলো টাটা। তারপর চলে এলাম সাজুগুজু করতে। আমার রোজকার সাজুগুজু, ঘন্টার মাথা সাজুগুজু। এই যে দেখতে থাকো আমার সাজ। রোজকার অ্যাজ ইউজুয়াল সাজ, একই সাজ। তোমরা দেখতে দেখতে বোর হয়ে গেছো, কিন্তু আমি কিন্তু দেখাতে দেখাতে বোর হইনি। চলো বেরিয়ে পড়ি দোকানে, সব অফ করে দিই। দেখেছো ফ্রিজটা চালাতেই ভুলে গেছি আমি, রোজ ফ্রিজটা অফ করে দিই সকালবেলা, চালাতেই ভুলে গেছি। চলো।
দেখতেই পাচ্ছ মাসি চলে এসছে। মাসি এখানে কি একটা কাটছিল। তো ভাবলো যে একটু দেখা করে যাই দোকানে। তো তাই এসছে। দেখো মাসি আসা মাত্রই আমাদের গল্প শুরু। মানে কাজ তখন ভোগে প্রায়, তখন আমার আর মাসির হাহা হিহি হাসি গল্প শুরু হয়ে যায়। ওদিক থেকে উকিলরা বলে, "আরে ভাই আমার কাজটা তো করো।" তো দেখো এদিক থেকে আবার আইসক্রিম এসছে, আইসক্রিম খাচ্ছি। মানে এই আইসক্রিমগুলো না ছোটবেলায় না মা খেতে না করতো যে, "এগুলো খাবি না। ভালো আইসক্রিম খাওয়া।" মানে মানে আমার কাছে এটা মানে স্বর্গ তখন এই আইসক্রিমটা খুব ভালো লাগতো, কিন্তু মা খেতে দিত না। এখন সেটাই ভাবছি আর ওটাই তোমার মাসিকেও বলছিলাম যে, "দেখো এগুলো না মা খেতে না করতো। আর দেখো এখন কি সুন্দর খাচ্ছি। এখন আর কেউ শাসন করার নেই।" মানে আ সত্যি অবশ্যই মিস করি শাসনটা। কিন্তু আবার দেখো এটা নিয়ে এখন মানে আলোচনা করছি মানে হাসতেই বলছি, "দেখো তখন মা কি বকতো বলো, আর এখন দেখো দিব্যি খাচ্ছি। আমার আবার একটাতে হলো না। আরেকটা খাবো বললাম যে একটা খেয়ে আমার আরেকটা খেতে ইচ্ছা করছে।" কোনো কিছু না আমার অল্পতে হয় না জানো তো? সবসময় বেশি লাগে। তাই জন্য চেহারাটাও দেখো আমি দিন ফুলছি। এবারে কোন দিন না বার্স্ট হয়ে যাই। বার্স্ট হলে তো আমার মানে আমাকে অনেকেই বলেছে, "তুই যেদিনকে বার্স্ট হবি সেদিনকে আমরা হ্যাপি দিওয়ালি করে হাততালি দেব।" যে মানে তুবড়ি ফাটলো এরকম আর যেরকম একটা হয় আরকি। তো দেখো কি আর বলবো? জানি আমিও দিন ফুলছি। কিন্তু মানে খাওয়ার উপরে আমি রেসিস্ট করতে পারছি না। মানে আমি যে সাংঘাতিক খাই তা না কিন্তু। কিন্তু কি জানি কেন মানে যেহেতু আমার বসে কাজ, তো ফুলছি। আবার দেখো মানে খেতে না খেতে আবার চলে এসেছি সন্ধ্যেবেলা ফুচকা খেতে। মানে সন্ধ্যেবেলা আমার একটা কিছু না খেলে হয় না। তো দেখো একটু ফুচকা খেয়ে নিচ্ছি একদম দোকানের সামনে আমার ফুচকাটা, মানে দোকান আর বাড়ির মাঝখানে এই ফুচকাটা আমার ফুচকার দোকানটা। তো ফুচকা খেয়ে নিচ্ছি, খুব আরাম করে ফুচকা খাচ্ছি। তো আর জানো তোমার আজকে আমার এত মানে কষ্ট হয়েছে এইটা ভেবে যে মানে আজকে আমার সবকটা উকিলই তোমার বলতে গেলেই খড়দা, সোদপুর, দমদম এখান থেকে সব আসে। তো প্রত্যেকটা উকিলই বলছে যে মারাত্মক বৃষ্টি হয়েছে। আচ্ছা এখানেই শুধু হলো না গো, ব্যারাকপুরে মানে তোমার খড়দাও তো একটু হয়েছে, সোদপুরেও দারুণ বৃষ্টি হয়েছে, দমদম, কলকাতা তো ছেড়েই দাও। আবার তুমি এদিকেও তুমি দেখো তোমার শান্তিপুর, নদীয়া, নৈহাটিতেও মনে হয় একটু হয়েছে। মানে সব জায়গাতেই বৃষ্টি হয়েছে এক্সেপ্ট ব্যারাকপুরে। মানে আমি শুধু ভাবছি যে ব্যারাকপুরে কত পাপী লোক থাকে গো, যে আমাদের এখানে বৃষ্টি হলো না, বাদবাকি সব জায়গায় বৃষ্টি হয়ে ভাসিয়ে দিয়েছে নাকি মারাত্মক বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে হাওয়াটা দিয়েছে, অবশ্যই হাওয়াটাতে অনেকটা ওয়েদার চেঞ্জ হয়েছে। আর একটু মেঘও ডাকলো, বাজও পড়লো, হাওয়াও দিল, কিন্তু বৃষ্টি যা হয়েছে ফোঁটা গুনতে পারবো এমন বৃষ্টি হয়েছে। এই তো কি আর বলবো, মনে দুঃখ আর কিছু মানে বলার নেই। তো এবার দেখো ঘরে এসে ফ্রেশ হয়ে বসিয়ে দিলাম তোমার পাঁচমিশালি তরকারি। দাদুকে বললাম, "এক কাজ করো দাদু, তুমি রুটি নিয়ে নাও, আমি একটু তোমার পাঁচমিশালি তরকারিটা গিয়ে বসিয়ে দেবো, রান্না করে নেবো, আজকে আর রুটি করতে ইচ্ছা করছে না।" তো দাদু বললো, "হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না।" তো এটা দেখো দাদুকে দিয়ে দিচ্ছি আমি রুটি তরকারি। ওদিকে আমিও নিয়ে বসে পড়বো। বসে পড়েওছি, আইপিএল দেখছি আর খাচ্ছি। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও গো, তাহলে একটু এনার্জি পাবো ভিডিও করার। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।